জয় শ্রী মহাকাল। ভারতবর্ষের হৃদয় মধ্যপ্রদেশ, আর মধ্যপ্রদেশের আত্মা হল মহাকালের নগর উজ্জয়িন, যার পৌরাণিক নাম অবন্তিকা নগরী। এখানে সময়ও বাবা মহাকালের অনুমতি ছাড়া এগোয় না। মোক্ষদায়িনী মা শিপ্রা নদীর তীরে অবস্থিত এই উজ্জয়িন নগরীর সেনাপতি হলেন কাল ভৈরব। এখানে শিক্ষালাভ করেছিলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। মায়ের 51 সতীপীঠের 2টি এখানে অবস্থিত। কোনো রাজা মন্ত্রী এখানে কখনো রাত কাটান না, কারণ এখানকার রাজা আর কেউ নন, দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম স্বয়ং বাবা মহাকাল। তো চলুন এই ভিডিওর মাধ্যমে আজকে ঘুরে দেখব মহাকাল নগরী উজ্জয়িন এবং এখানকার পৌরাণিক ও ধার্মিক মাহাত্ম্যপূর্ণ স্থান। এই হচ্ছে আমাদের হোটেল, আর এখান থেকে আমরা এখন সবাই বেরিয়ে পড়লাম শিপ্রা নদীতে চান করব বলে। মনো চলো, চারিদিকে সুন্দর খাবারের দোকান আছে, খাবারগুলো ট্রাই করব। এই রাস্তাটা হচ্ছে 24 খাম্বা মার্গ বলে। 24 খাম্বা মার্গ এটা সোজা চলে গেলে আমাদের পড়বে রামঘাট। এখানে তো গলাটা কালকের থেকে একটু ঠিক আছে, এখন মোটামুটি কথা বলতে পারছি। কালকে যেমন কথাই বলতে পারছিলাম না। না কে না হ্যাঁ ক্যামেল। আচ্ছা ঠিক বলেছিস। এই রামঘাট যাওয়ার রাস্তা। রামঘাট মা শিপ্রা নদীর তীরে অবস্থিত এই রামঘাট পৌরাণিকভাবে খুবই মাহাত্ম্যপূর্ণ একটি তীর্থস্থান। পুরাণ অনুযায়ী সমুদ্র মন্থনের পর যখন অমৃত কলস বেরিয়েছিল, সেই অমৃত কলস নিয়ে যাওয়ার সময় ভারতবর্ষের 4টি জায়গায় অমৃতের ছিটে ফোঁটা পড়ে। এই 4টি জায়গা হলো হরিদ্বারের হরকি পৌড়ি ঘাট, প্রয়াগরাজ ত্রিবেণী সঙ্গম, শিপ্রা নদীর তীরে অবস্থিত রামঘাট, আর গোদাবরী নদীর তীরে অবস্থিত নাসিক ত্রম্বকেশ্বরে। এই কলস থেকেই কুম্ভ, তাই এই 4টি জায়গাতেই বিশেষ তিথি অনুযায়ী কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়। আমরা এখন এই জলে নামবো, আপনারটা মিলে জলে নামি আর কি। নাম না আস্তে নাম। পড়ে যাবি, বসো এখানে, এখানে এখানটা বসো, এখানটা বসো। এই হ্যাঁ ওখানটাই বসো। তাকাও তাকাও। মোক্ষদায়িনী মা শিপ্রা নদীর জলে স্নান করে মন প্রাণ জুড়িয়ে গেল। অনেকে যারা মহাকালে আসেন তারা আগেই মহাকাল মন্দির দর্শন করে ফেলেন, কিন্তু আমরা আগেই ঠিক করে এসেছিলাম যে প্রথমে শিপ্রা নদীতে চান করব, তারপরে কাল ভৈরব দর্শন করব, কেননা কাল ভৈরব হচ্ছে উজ্জয়িনের সেনাপতি
তার আদেশ নিয়ে তবেই আমরা মহাকাল দর্শন করতে যাব। স্নান সেরে আমরা হোটেলে চলে গেলাম। এইবার আমরা রওনা হব কাল ভৈরব সহ 6টি স্থান দর্শন করতে। এর জন্য একটা অটোকে আমরা বলে রেখেছিলাম, অটোওয়ালা 500 টাকায় রাজি হয়েছিল। আমরা এখন একটা অটো করে নিলাম, অটো করে 5টা মন্দির করব। এই হচ্ছে মাতা 24 খাম্বা মন্দির। এর নামেই আমাদের রাস্তার নাম 24 খাম্বা মার্গ। আমরা যখন উজ্জয়িনে পৌঁছাই তখন হোলি চলছিল। বলা বাহুল্য, হোলি কিন্তু আমাদের এখানে আগেই শেষ হয়ে গেছে। হোলির দিন আমাদের ট্রেনেই কেটে গেছে। এখানে উজ্জয়িনে টানা 7 থেকে 10 দিন হোলি চলে। খেলবি চলে যা। এসে গেছি সন্দীপনী আশ্রম। ভগবান শ্রীকৃষ্ণ তার বাল্যকালের বন্ধু সুদামা এবং তার সাথে বলরামের সাথে এখানে শিক্ষা লাভ করেছিলেন শ্রীকৃষ্ণ। যে 16 কলা হয়, 16 কলার শিক্ষা এখানেই পেয়েছিলেন। সন্দীপনী আশ্রম। ভগবান শ্রীকৃষ্ণ তার বাল্যকালের বন্ধু সুদামা ও বলরামকে নিয়ে এইখানে গুরু সান্দীপনীর কাছে শিক্ষা লাভ করেছিলেন। এটা হচ্ছে কুণ্ডেশ্বর মহাদেব মন্দির। এই হচ্ছে মহর্ষি সান্দীপনী মহাপ্রভুর বিগ্রহ। এখানে ভগবান শ্রীকৃষ্ণের বাল্যরূপেরও দর্শন হয়। তার কারণ এখানে যখন শ্রীকৃষ্ণ এসেছিলেন তার বয়স ছিল মাত্র 11 বছর 7 দিন। এখানে তিনি 64 দিন ছিলেন এবং 64 কলার শিক্ষা 64 দিনে লাভ করেছিলেন এই তেঁতুল গাছতলায়। যদিও আসল তেঁতুল গাছটা ভিতরে আছে এবং সংরক্ষিতভাবে আছে। ওই পুরনো গাছের চারা থেকে হওয়া তেঁতুল গাছটির জন্যই এই গাছটিকেই আজকাল পুজো করা হয়। ভগবান শঙ্কর তার শিক্ষালাভ দেখার জন্য এখানে স্বয়ম্ভু প্রকট হয়েছিলেন সর্বেশ্বর মহাদেব রূপে। এই হচ্ছে গোমতী কুণ্ড। শ্রীকৃষ্ণ একটি বাণ মেরেই এই কুণ্ডটিকে প্রকট করেছিলেন। তিনি যা যা শিক্ষা লাভ করেছিলেন তার মুহূর্তগুলো এবং সেই শিক্ষাগুলো এইখানে বর্ণিত আছে দেওয়ালে।
আর এই হচ্ছে সেই প্রাচীন তেঁতুল গাছ যেখানে বসে ভগবান শ্রীকৃষ্ণ তার শিক্ষা লাভ করেছিলেন। এই স্থানটিকে এখন বাঁধিয়ে রাখা আছে এবং এখানে তার আসন পেতে পুজো করা হয়। সন্দীপনী আশ্রম থেকে এখন বেরিয়ে গেলাম, বেরিয়ে গিয়ে এখন যাচ্ছি আমরা মঙ্গলনাথ মন্দিরের উদ্দেশ্যে। जिस मंदिर पे आए हो मंगलनाथ मंदिर है। पूरे भारत पूरे विश्व में एक ही मंदिर है। 9 ग्रहों में से एक ग्रह मंगल भगवान का जन्म स्थान है, जन्मभूमि है। इनका जन्म हुआ है भोलेनाथ जी के मस्तक के पसीने से। एक राक्षस का और भोलेनाथ जी का यहाँ पे युद्ध हुआ था। लड़ते लड़ते भोलेनाथ जी का मस्तक का पसीना धरती में गिरा, धरती माँ के 2 भाग हुए, वहाँ से मंगल भगवान का जन्म हुआ। शिव रूप में विराजमान है। अंदर आप जाएंगे तो आपको शिवलिंग के रूप में देखने को मिलेंगे। 9 ग्रहों के सेनापति हैं और 21 विभागों के मालिक। जो बच्चे बच्चियाँ मांगी रहते हैं, जिसके कुंडली मंगल दोष, काल सर्प दोष ऐसा कुछ रहता है, उनकी भी पूजन इसी मंदिर में होती है। आप हर शिव जी के मंदिर में जाते हैं, शिव जी की सवारी किस पे देखते हैं? नंदी महाराज। यहाँ पे नंदी नहीं है। इस प्रकार भेड़ की सवारी देखने को मिलेगी। भेड़ जो राजस्थान में पाया जाता है, उसी भेड़ की सवारी है मंगल भगवान की, क्योंकि मेष और वृश्चिक राशि के स्वामी है मंगल भगवान। यहाँ पे दान चढ़ाने से अपने अपने बच्चों के, अपने माता पिता के जीवन के रुके हुए 21 कार्य महामंगल देखते हैं। बोर्ड पे लिखा हो, पढ़ना है एक बार। भूमि प्राप्ति, धन प्राप्ति, पुत्र प्राप्ति, शीघ्र विवाह, शुभ उमर वधु, यश प्राप्ति, समस्त रोगों के नाश, कर्जे से छुटकारा, ऐसे 21 कष्टों का निवारण होता है। उज्जैन में घूमने लायक तो बहुत सारी मंदिर है, लेकिन 3 मंदिरों का बहुत ज़्यादा महत्व है। महाकाल, काल भैरव, मंगलनाथ। काल भैरव में दारू चढ़ती थी, जो 1 अप्रैल 2025 से उज्जैन में दारू बैन कर दी गई। आप बाहर से लाओगे तो दारू चढ़ेगी, लेकिन उज्जैन में आपको नहीं मिलेगी। दान सिर्फ आपको इसी पॉइंट में चढ़ता है। जैसे शनि भगवान को काली चीज़ों का दान होता है, मंगल भगवान को लाल चीज़ों का दान होता है। दान में होता है लाल कपड़े में गेहूँ, मसूर की दाल, पुष्प ताजिया और मूंगा रतन। स्टोन बोलते हैं, दानी मूंगा होता है। यहाँ पे चढ़ाते हैं इसलिए कि मंगल भगवान अंगार के जैसे घर में उनको ठंडक के लिए दान होता है। नाम, गोत्र, मनोकामना, रुका हुआ कार्य बोल के अर्जी लगाते हैं। कैसा भी आपका रुका हुआ कार्य अर्जी लगा देना, 3 महीने में रुका हुआ कार्य मंगल होता है। ये आपके कुटुंब परिवार का दान है। जो भी आपके साथ नहीं आए, आपके माता पिता, भाई बहन, पत्नी, बच्चे, दादा दादी, नाम, गोत्र बोलने सबका दान लगता है। মৎস্য পুরাণ অনুযায়ী মঙ্গলনাথ মন্দিরকে পৃথিবীর কেন্দ্র হিসাবে ধরা হয়। কর্কটক্রান্তি রেখাও মঙ্গলনাথ মন্দিরের ওপর দিয়ে গেছে। কারোর যদি কুণ্ডলিতে মাঙ্গলিক দোষ থাকে বা সে জ্যোতিষে বিশ্বাস করে মঙ্গলের দোষ কাটানোর জন্য, তাহলে তার এখানে অবশ্যই আসা উচিত। এখানে এরকম অনেক পুজোর আসন পাতা আছে এবং প্রত্যেকের একটি করে পূজারি আছে। মাঙ্গলিক দোষ কাটানোর পুজো মোটামুটি ভালোই দক্ষিণা লাগে, প্রায় 11 থেকে 12,000 মিনিমাম। তবে যাদের সমস্যা আছে তারা নিশ্চয়ই করবেন। এখানে অনেক বড় বড় ফিল্মের স্টাররা এসে তাদের মাঙ্গলিক দোষ কাটিয়ে গেছেন, যেমন ঐশ্বর্য রায়, গোবিন্দা এবং আরও অনেকে। এই মঙ্গলনাথ মন্দিরে এরকম পুজো দিলে মোটামুটি মানে মঙ্গল দোষ কাটানোর জন্য লোকে পুজো দেয়। বাবা লাইন আছে ভালো। এই হচ্ছে মঙ্গল, পৃথিবীর একমাত্র মঙ্গল মন্দির। পৃথিবীর একমাত্র মঙ্গল গ্রহকে উৎসর্গ করা মন্দির মঙ্গলনাথ। মঙ্গলনাথ ভগবান শিবেরই পুত্র, তাই মঙ্গলনাথ এখানে ভগবান শিবের মতোই লিঙ্গ রূপে আছে। শুধু লিঙ্গের উপরে এখানে সেদ্ধ অন্ন বা ভাত দিয়ে পুজো করা হয়। এখানে নন্দী মহারাজের জায়গায় মেষ বা ভেড়া রূপে অধিষ্ঠিত আছে।
মঙ্গলনাথ মন্দিরে এখন সুন্দরভাবে পুজো দিলাম। পুজো দিয়ে এখন বেরিয়ে যাচ্ছি। অনেকক্ষণ লাগলো পুজো দিতে, ভিড়ও অনেক ভালো। এই হচ্ছে মঙ্গলনাথ মন্দির, গলায় মালাটা মন্দির থেকে দিয়েছে আর কি। খুব ভালো এখানে লাগলো পুজো দিতে, অদ্ভুত অদ্ভুত ধরনের দর্শন এটা। এই হচ্ছে সেই সিদ্ধবট মন্দির, এই তো শিপ্রা নদী ওইখানে আছে দিন। উজ্জয়নের ভৈরবগড় ক্ষেত্রে অবস্থিত হচ্ছে এই সিদ্ধবট মন্দির। স্কন্দপুরাণ অনুসারে দেব সেনাপতি কার্তিক তারকাসুর বধ করেছিল। তারকাসুর বধ করতে যে বিশেষ শক্তি লেগেছিল, সেই শক্তি পরে এই শিপ্রা নদীর ধারে ফেলে দেওয়া হয়েছিল। সেখান থেকেই এই বট গাছের উৎপত্তি। যেমন প্রয়াগে অক্ষয় বট, নাসিকে পঞ্চবট, বৃন্দাবনে বংশী বট এবং গয়ায় বোধি বট, এই সিদ্ধ বটগাছ হলো তেমনই একটি শক্তিশালী স্থান। পুরাণ অনুযায়ী এখানে সন্তান প্রাপ্তির জন্য নাগ বলির রীতি আছে এবং পিতৃশান্তির জন্য পূজা অর্চনা করার রীতি আছে। তাই এখানে অনেকেই পিতৃদোষ কাটানোর জন্য বা পিতৃপুরুষকে তৃপ্ত করতে তর্পণ, শ্রাদ্ধানুষ্ঠান বা পিতৃশান্তির কাজ করে থাকেন। আমরা এসে গেছি এখন কাল ভৈরব। জয় কাল ভৈরব কি জয়। কাল ভৈরব মন্দির। বাবা কাল ভৈরব হল গোটা উজ্জয়িনের ক্ষেত্রপাল বা সেনাপতি বা রক্ষাকর্তা। এনার অনুমতি ছাড়া উজ্জয়িন দর্শন অসম্পূর্ণ থেকে যাবে। তাই মহাকাল মন্দির দর্শন করার আগে আমরা চলে এলাম কাল ভৈরব দর্শন করতে। মন্দিরের বাইরে 50 টাকা থেকে শুরু করে বিভিন্ন দামের ডালা পাওয়া যাচ্ছে। কাল ভৈরব যেহেতু তামসিক রূপে পূজিত হন, তাই তার পূজার জন্য দেওয়া হয় কারণবাড়ি বা মদিরা। এ এক অলৌকিক রহস্য যা আজ অবধি কেউ সমাধান করতে পারেনি। ব্রিটিশরা পর্যন্ত চেষ্টা করেছিল খুঁজে বার করার যে এত মদিরা যায় কোথায় আসলে। কোনো ড্রেন নেই, কিছু নেই, কোনো নিষ্কাশি ব্যবস্থা নেই, কোথায় যায় আদতে, কিন্তু তারা পারেনি। যদিও গোটা উজ্জয়িনে মদিরা পুরোপুরি ব্যান করে দেওয়া হয়েছে, তাও যেসব ভক্তরা জানে বাইরে থেকে আসছে, তারা সঙ্গে করে নিয়েই আসে। আমরা জানতাম না, তাই নিয়ে যেতে পারিনি। যদিও মন্দিরের পূজারীর সাথে কথা বলে জানতে পারলাম যে মদিরা সবাই দেয় না। যারা মদিরা নিজের থেকে ছাড়াতে চায়, তারাই একমাত্র মদিরা দেওয়া উচিত। কাল ভৈরব তো মহাদেবীর রূপ, তিনি আমাদের মধ্যে থাকা বিষকে হরণ করে নেবেন। কাল ভৈরবকে মদিরা চড়ালে তাকে প্রতিজ্ঞা করতে হবে সে জীবনের মতো আর কোনোদিন মদিরা ছোবে না। যাই হোক, প্রচুর ভিড় থাকা সত্ত্বেও অনেকক্ষণ লাইন দিয়ে আমরা কাল ভৈরবের দর্শন পেলাম এবং দেখলাম কাল ভৈরব কী করে তার মদিরা সেবন করছেন। চলে এলাম গট কালিকা মন্দির। কাল ভৈরবের প্রচণ্ড ভিড় হয়েছে, বাপরে বাপ। যাই হোক, তাও দেখতে পেয়েছি। কোনো ছেলের একটু শরীর খারাপ হয়ে গেছিলো, কিন্তু তাও দেখতে পেয়েছি, কাল ভৈরবের দর্শন পেয়েছি। খুব ভাগ্যবান মনে হচ্ছে। আর এরপরে চলে এলাম এই গট কালিকা মাতার মন্দিরে। এই গট কালিকা মাতার দর্শন করে এখন আমরা বেরিয়ে যাব একদম আমাদের হোটেলে।
মাতা গডকালিকা হল দেবী কালীরই এক রূপ। মায়ের 51 সতীপীঠের মধ্যে অন্যতম হচ্ছে এইটি, কারণ এখানে মায়ের উপরের ঠোঁট পড়েছিল। দেবীর এই প্রাচীন মন্দিরেই মহান কবি কালিদাস তার বিশেষ জ্ঞান অর্জন করেছিল, যার দরুন সে রাজা বিক্রমাদিত্যের নবরত্ন সভার সদস্য হয়েছিল। মনোকামনা পূরণের জন্য মানুষ এই দ্বীপস্তম্ভগুলির মধ্যে পয়সা চিপকান। গডকালিকা মাতার পাশেই হল শ্রী চিন্তামন গণেশের মন্দির। ভগবান রাম তার বনবাসের দরুন শিপ্রা নদীর ধারে এসেছিলেন, তখনই তিনি এই গণেশ মন্দির প্রতিস্থাপন করেছিলেন। সব ঘুরে অটো আমাদের নামিয়ে দিল রামঘাটের কাছে। সকাল থেকে না খেয়ে ঘুরে বেশ খিদে পেয়ে গেছিল। মধ্যপ্রদেশের বিখ্যাত খাওয়া পোহা, জালেবি আর কচুরি খাওয়ার জন্য আমরা রামঘাটের ধারের এই দোকানটিতে এসে পৌঁছালাম। পোহা আর কিছুই না, আমরা যেটা বাঙালিরা চিড়ের পোলাও হিসাবে খাই, কিন্তু এরা এখানে একটু ভিন্ন স্বাদে বানায়। বেশ ধনেপাতা, ঝুরি ভাজা, গাঠিয়া দিয়ে এরা বানায়, দারুণ খেতে হয়। কেমন কচুরি? ভালো খাবি? एक बच्चा 200 दोनों 100 में 50-50 करके 50-50 करके सिर्फ यहीं पर या थोड़ा थोड़ा घुमाएंगे? घुमा के लो पूरा। এসে থেকেই ছেলে করেছিল উঁট চড়ার বায়না, তাই ছেলের স্বাদটাও মিটিয়ে দিলাম। দুই ভাই মিলে উঁট চড়ে দারুণ মজা পাচ্ছিল। এই চলেছে উট, উট চলেছে খুব। তুই তো আর ধরে বস। আমরা সমস্তটা ঘুরে এসে এবার আমরা এই রাস্তা দিয়ে বেরিয়ে পড়লাম। ওই হচ্ছে আমাদের হোটেল সোজা হরি, আর এইখান থেকে আমরা আবার বেরিয়ে যাচ্ছি। এই রাস্তাটা একটু ভিআইপি মার্গ, ভিআইপি গেটের এন্ট্রি বলে এটাকে। आगे ये बरगद का पेड़ है यहाँ पे। এখানে সুন্দর পার্ক আছে। কত কিছু পাওয়া যাচ্ছে এখানে। কি পাওয়া যাচ্ছে? এই হচ্ছে শ্রী বড়া গণেশজি, একদম মন্দিরের পেছনে উত্তর দিকে অবস্থিত হচ্ছে বড়া গণেশজি মন্দির। হ্যাঁ, গণেশজি নবগ্রহ দর্শন এটা। হ্যাঁ, নবগ্রহ এটা পঞ্চমুখী চিন্তামণি হনুমান, চিন্তামণি হনুমান।
আর বারাগানে এসে ঠিক উল্টো দিকে হচ্ছে এই শীঘ্র দর্শনের কাউন্টার, যদিও এখন বন্ধ আছে না, এই কাউন্টারটা খোলা আছে। 250 টাকা করে দিলে শীঘ্র দর্শন করা যায়। হ্যাঁ, আর এই দিকে হচ্ছে জেনারেল এন্ট্রি। পড়ন্ত বিকেলে আমরা মহাকাল মন্দির দর্শনের জন্য বেরিয়ে পড়লাম। 12টি জ্যোতির্লিঙ্গের অন্যতম জ্যোতির্লিঙ্গ হল বাবা মহাকালেশ্বর। কাল অর্থাৎ সময় যার ইশারায় চলে সেই হচ্ছে মহাকাল। তার অনুমতি ছাড়া এখানে সময়ও এগোয় না। ভারতের একমাত্র দক্ষিণমুখী জ্যোতির্লিঙ্গ হচ্ছে এই মহাকালেশ্বর। দক্ষিণ দিক হল যমরাজের দিক অর্থাৎ মৃত্যুর দিক। তাই শুধুমাত্র কালের কাল মহাকালের দর্শনেই মানুষ মৃত্যু ভয় থেকে মুক্তি পেতে পারে। বাবা মহাকালের দর্শন অনেকভাবে করা যায়। একটা হচ্ছে এই জেনারেল লাইনে এন্ট্রি, যার কোনো পয়সা লাগে না। আরেকটা হচ্ছে শীঘ্র দর্শন। এখানে 250 টাকার কাউন্টারে টিকিট কাটলে শীঘ্র দর্শন করা যেতে পারে। যদিও এখন আর আগের মতো গর্ভগৃহে কাউকেই ঢুকতে দেয় না, একমাত্র সেলিব্রিটি বা ভিভিআইপি ছাড়া। সবচেয়ে গুরুত্বপূর্ণ দর্শন হলো মহাকাল ভস্মারতি দর্শন, কারণ বলা হয় সেই সময় বাবা নিজে এইখানে উপস্থিত থাকেন তার সমস্ত গণদেরকে নিয়ে। ভস্মারতি দর্শনের জন্য 2 থেকে 3 মাস আগে থাকতেই টিকিট কেটে রাখতে হয় অনলাইনে। আমাদের আজকে রাত্রেই ভস্মারতি দর্শনের বুকিং আছে, যার মূল্য আমাদের পড়েছিল 200 টাকা প্রতিজন। এছাড়াও আছে অনলাইনে সন্ধ্যারতি দর্শন, আর আছে রুদ্রাভিষেক। বিভিন্ন মূল্যের রুদ্রাভিষেক আছে, 300 টাকা থেকে শুরু করে 15,000 টাকা পর্যন্ত। কিন্তু তাতেও গর্ভগৃহে জল ঢালতে দেয় না, মন্দিরের মধ্যে থাকা অন্য একটি শিবলিঙ্গে জল ঢালতে দেয়, সেখানেই পুজো করিয়ে দেয়। এটা শীঘ্র দর্শন যাচ্ছে না, এটা শীঘ্র দর্শন যাচ্ছে। Shivaya, Om Namah 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 Shivaya. Shivaya, Om Namah Shivaya. সপরিবারে সুন্দরভাবে মহাকালের দর্শন করলাম। দর্শন করতে করতে বিকাল থেকে সন্ধে গড়িয়ে গেল। সন্ধেবেলা মহাকাল মন্দিরকে দেখতে আরোই মায়াবী লাগছিল। এবার আমরা পুরো মহাকাল লোক বা মহাকাল করিডোর ভালো করে ঘুরে দেখব। সন্ধ্যাবেলায় মহাকাল করিডোর দেখতে সবচেয়ে ভালো লাগে। মহাকাল মন্দিরের পাশের এই ঝিলটির নাম হচ্ছে রুদ্রসাগর। সন্ধ্যা 7টা নাগাদ এখানে লাইট অ্যান্ড সাউন্ড শো হয়। এই হচ্ছে মহাকালের এন্ট্রি গেট। এই হচ্ছে মহাকাল করিডোর। দারুণ লাগছে, সন্ধ্যাবেলায় মহাকাল করিডোরে দারুণ লাগছে ঘুরতে। বিশাল বড় করিডোর, বিশাল বড়, অসম্ভব সুন্দর দেখতে।
প্রায় 1.5 কিলোমিটার লম্বা এই মহাকাল্য করিডোর সন্ধ্যাবেলা এক মায়াবী আলোয় সেজে ওঠে। বিভিন্ন পৌরাণিক কাহিনীগুলি মূর্তির মাধ্যমে বর্ণিত রয়েছে এখানে। দিনের বেলা উজ্জয়িনে বেশ গরম থাকে, তাই এই অসম্ভব সুন্দর আর ভব্য মহাকাল্য করিডোর দেখার সবচেয়ে ভালো সময় হচ্ছে সন্ধ্যাবেলা। আমরা সন্ধ্যাবেলা এখন চলে এসেছি হরসিদ্ধি মাতা মন্দিরে। উজ্জয়ন মন্দির দর্শন করে নিয়েছি। দর্শন করে নিয়ে এখন আজকে রাত্রে আর কি আমাদের ভস্মারতি দর্শন আছে, তো সেই কারণে একটু জাগতে হবে বলে তো এনার্জি কনজার্ভ করে দুপুরটা একটুখানি রেস্ট করেছি আমরা। এখন আছি আমরা হরসিদ্ধি মাতা মন্দিরে। দারুণ এখানে হোলি খেলা হলো, প্লাস আরতি হলো, দারুণ সুন্দর আজকে হোলি সেলিব্রেশন হলো এখানে। 51 সতীপীঠের অন্যতম আরেকটি সতীপীঠ হল এই হরসিদ্ধি মাতা। মায়ের ডান কুনুই এখানে পড়েছিল। রাজা বিক্রমাদিত্যের আরাধ্য দেবী ছিলেন এই হরসিদ্ধি মাতা। প্রাচীনকাল থেকে চলে আসা নিয়ম অনুযায়ী এই মন্দিরের বাতিস্তম্ভগুলিকে প্রত্যেক দিন আরতির সময় প্রজ্বলিত করা হয়। এই মন্দিরের আরতি উজ্জয়িনের একটা অভূতপূর্ব দেখবার বিষয়। স্কন্দপুরাণ অনুসারে চণ্ড আর প্রচণ্ড নামের 2 অসুর সারা পৃথিবীতে প্রবল তাণ্ডব করে বেড়াচ্ছিল। তাদের দমন করতে মহাদেব দেবী মহামায়ার চণ্ডী রূপকে স্মরণ করেন। দেবী চণ্ডী 2 অসুরকে বধ করলে মহাদেব দেবীকে বরদান করেন যে তিনি সমস্ত লোকে হরসিদ্ধি রূপে প্রসিদ্ধ হবেন। ফুচকা দেবে এখানে 20 টাকায় 6টা করে বলছে, এরা বলে বাতাসা। যাই হোক, এরা এখানে বাতাসে বলে। 20 টাকায় 10টা করে, ভাই 20 টাকায় 6টা করে ফুচকা দিচ্ছে। যাই হোক, খেয়ে দেখুক। আমি তো ফুচকা খুব একটা খাই না, এরা খেয়ে দেখুক কেমন লাগছে। খুব একটা ভালো নয় বলছে। সবাই এসো। রাত্রির বাজে প্রায় 1:18 বাজে এখন। আমরা বেরিয়ে পড়লাম ভস্ম আরতি দেখবো বলে। আমাদের টিকিট আগে থেকেই করা ছিল। এখন আমরা সবাই সব পরিবারে বেরিয়ে পড়েছি। এখন 1:20 প্রায় হয়ে গেল। আমরা এই 4 নম্বর গেটের কাছে চলে এসেছি। এই গেট দিয়ে এন্ট্রি। এখন সব চারিদিকে ফাঁকা। আমাদের টাইমিং দেওয়া আছে 2:30, কিন্তু এখন যাই দেখি। ভস্মারতি এন্ট্রি গেট অনেকগুলো আছে, অবন্তিকা, মানসরোবর এবং আরও অনেকগুলো গেট আছে। তো আমাদের গেট ছিল মানসরোবর গেট, যেটা হচ্ছে মেন গেট, যা এখান থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরে। তাই আমরা একটা টোটো করে নিলাম।
টিকিট অনুযায়ী আমাদেরকে সময় দিয়েছিল রাত্রি 2:30টার সময়। এই হচ্ছে অত্যন্ত ভব্য মানসরোবর গেট। এখান থেকেই আসলে মহাকাল করিডোরের রাস্তাটা যায়। এন্ট্রির সময় টিকিট আর আধার কার্ড একসাথে রাখতে হবে। প্রায় 4 বার এই টিকিট চেক হবে। খুব সুন্দর ভব্য গেট একদম। এটাই মনে হয় মেন গেট, মহাকাল এন্ট্রি। হ্যাঁ, ওই দূরে দেখা যাচ্ছে মহাকাল। চলো চলো বাবু। এখানে আবার আমাদেরকে গেট পাস দেখাতে হবে। জুতোগুলো রাখি, জুতো ফুতো খুলে দিলাম। এইবার বেরিয়ে যাচ্ছে সামনের দিকে। গলাটা মনে হচ্ছে একটু ঠিক লাগছে, তাও কথা বলতে পারছি। দারুণ কারুকার্য এখানে, এত সুন্দর জায়গা। কিন্তু আগে ভাগে যেতে হবে, লাইন দিতে হবে। হরসিদ্ধি মাতা, গটকালিকারা দেখে এলাম। এইটা গটকালিকা দেখে, গটকালিকায় কালিকার জীব আছে। এই ভস্মারতি আগে শ্মশানের ছাই দিয়ে করা হতো, এখন তা গোবর আর বটগাছের ছাই দিয়ে করা হয়। মহাকাল দর্শনের মূল আকর্ষণই হল ভস্মারতি। ভোর 4টে থেকে 6টা অবধি চলা এই আরতিতে হঠাৎ একটা সময় আসবে যখন সমস্ত আলো বন্ধ করে দেওয়া হবে এবং মহিলাদেরকে চোখ বন্ধ করে রাখতে বলা হবে। এ এক রোমহর্ষক দৈব অনুভূতি। মনে হচ্ছিল বাবা স্বয়ং ওখানে উপস্থিত ছিল। এখন 6টা 8 বাজে আর আমরা এখন ভস্মারতি দেখে বেরিয়ে গেলাম। জীবনের এক অপূর্ব অভিজ্ঞতা। এই অভিজ্ঞতা বলে বোঝানোর মতো নয়। 1টা 14-এ ঢুকেছি, আমরা বেরিয়েছিলাম। এখন 6টা বাজে। প্রচুর লাইন, প্রচুর লাইন, প্রচুর ওয়েটিং করতে করতে আমাদেরকে 4টে 30-এ ঢুকিয়েছে ভেতরে। তারপর থেকে বসে গেছে, তারপর থেকে দেখে। তবে হ্যাঁ, চোখ জুড়িয়ে গেছে, মন জুড়িয়ে গেছে। এত সুন্দর দর্শন হয়েছে। প্রচুর ভিড় ভেতরে, বসার জন্য একটু সমস্যা হয়। আবার আমরা ওই 4 নম্বর গেট দিয়ে বেরিয়ে যেতে পারতাম, কিন্তু আমাদের চটিটা এখানে রয়ে গেছে। চটির জন্য আবার এই দিকে আসতে হচ্ছে। এটা মানসরোবর দ্বার। এটা जिन दर्शनार्थियों के दर्शन हो चुके हैं वे कृपया शीघ्रता से निर्गम द्वार जगह जगह अनावश्यक भीड़ न लगाएं। छोटे बच्चों और बुजुर्गों का ध्यान रखें। छोटे बच्चों की जेब में। সারা রাত জাগার পর সকালটা একটু রেস্ট নিয়ে সকাল 10:30 নাগাদ বেরিয়ে পড়লাম রামঘাটের দিকে। ঘুরে দেখব এখানকার সমস্ত প্রাচীন মন্দির। এই হচ্ছে শিপ্রা নদী, মা শিপ্রা। কাশী বিশ্বনাথ মহাদেব। ঘাটের ধারে এরকম অজস্র মন্দির আছে। এগুলো কিন্তু সবই প্রাচীন মন্দির। এগুলো সবই প্রাচীন মন্দির, প্রাচীন শিল্পকলায় তৈরি। শিপ্রা গঙ্গা মাতা মন্দির। আর এখানে সব সাধ্য শান্তি হচ্ছে। পুরো বেনারসের ভাই, পুরো একদম বেনারস টাইপেরই। এখানে শ্রাদ্ধ শান্তি সব কিছু হচ্ছে। আর এখানে আরেকটা মন্দির আছে, শ্রী টুটেশ্বর মহাদেব, অতি প্রাচীন শ্রী ধর্মরাজ বাবা। এই তো চিত্রগুপ্ত মন্দির, এই যে
এই তো তুমি যেটা বলছিলে, চিত্রগুপ্ত মন্দির। এই হচ্ছে চিত্রগুপ্ত মন্দির। এখানে পূজা পাঠ করলে পাপ থেকে মুক্তি পাওয়া যায়। সবাই এখানে ওই পুজোই করছে মোটামুটি। যে যা পাপ কর্ম আছে, দুষ্কর্ম আছে, যদি চিত্রগুপ্তের খাতা থেকে মুছে দেওয়া যায়। যমরাজ, এখানে যমরাজ দক্ষিণ দিকে পুরো কাশি, একদম পুরো কাশির মতোই। এই নৃসিংহ ঘাট, এটা নৃসিংহ ঘাট, শ্রী সম্যমেশ্বর মহাদেব মন্দির উপরে। বাবা, এটা কি মন্দির গো? পরে জানতে পারলাম ওইটা হচ্ছে গুরুদ্বারা শ্রী গুরু নানক ঘাট সাহেব। श्री श्याम खाटू धाम, बगला शक्तिपीठ बाबा, माँ बगला। विश्व का सबसे बड़ा पारदेश्वर शिवलिंग, विश्व सबसे बड़ा पारदेर तैरी शिवलिंग। এই হচ্ছে পারদেশ্বর মহাদেব। পারদেশ্বর মহাদেব, এটা পারদের তৈরি একদম, মানে মার্কারি যেটা হয়। এখানে মা বগলারও পুজো হচ্ছে, মা বগলার পুজো হচ্ছে। আর এখান থেকে শিপ্রা নদীর ভিউটা কিছুটা এরকম। শিবটা গৌ সেবা করছে। সামনে জলের তলায় একটা শিবলিঙ্গ আছে, শিবটা নদীর জলের মধ্যেই আছে। দারুণ জায়গা, দারুণ দারুণ জায়গা। পিশাচেশ্বর মহাদেব মন্দির এটা। ওই মহাদেব আছে, এই হচ্ছে নন্দী মহারাজ, এই হচ্ছে মহাদেব। একদম এই প্রাচীন শ্রী ধর্মরাজ চিত্রগুপ্ত মন্দিরের পাশে। বিকেল বিকেল একটা অটো ধরে বেরিয়ে পড়লাম উজ্জয়নের আরও 3টে উল্লেখযোগ্য জায়গা ঘুরে দেখতে। এইগুলো প্রথম দিনই ঘুরে দেখা যেত, কিন্তু আমার বাচ্চা ছোট, তাই একসাথে এত ঘোরা সম্ভব হয়নি। আমরা এখন এসে গেছি শ্রী ঋণ মুক্তেশ্বর মহাদেব। এখানে পুজো দিলে এখানে একটা বিশেষ ধরনের পুজো হয়, ডাল দিয়ে, ছোলার ডাল মাথায় চড়াতে হয়। বলে নাকি ঋণ যত থাকে মানুষের, জমে থাকা ঋণ আর কি মুক্তি হয়ে যায় এখানে থাকলে। দেখা যাক, আমরা পুজো দিই। এই হচ্ছে ঋণ মুক্তেশ্বর মহাদেব। এই গাছ, এই তো এই গাছ, এখানে চলো এবার নাম। এই এখান থেকে নিতে হবে এটা। এইগুলো এখান থেকে ছোলার ডালগুলো নিতে হবে। এই হচ্ছে এখানকার প্রসাদ। যদি ঋণ মুক্তি চাও তো এখানে 250 টাকা করে নিতে হয়। এখানে 250 টাকা করে নিতে হয়।
দিয়ে তারপরে পুজো দিতে হবে। এর মধ্যে গুড়, ছোলার ডাল, অনেক কিছু থাকে আর কি। চলো দেখা যাক। শিপ্রা নদীর ধারে অবস্থিত এই হচ্ছে ভারতের একমাত্র ঋণ মুক্তেশ্বর মহাদেব মন্দির। মানা হয় এখানে বিশেষভাবে পুজো দিলে মানুষ তার সমস্ত ঋণ থেকে মুক্তি পায়। ঋণ মুক্তেশ্বর দেখে এখন এসে গেছি ঋষি ভর্তরীর গুহা। এই হচ্ছে ঋষি ভর্তরীর গুহা। পড়ে যাবি, এখানে পারবি না, হাঁপিয়ে যাবি। না না দাঁড়া, হাঁপিয়ে যাবি এখানে। এই শিপ্রা নদীর ধারেই অবস্থিত, দুটোই শিপ্রা নদীর ধারে। ওদের সামনেই হচ্ছে যেটা দেখে এলাম সেটা হচ্ছে ঋণ মুক্তেশ্বর মহাদেব, আর এই হচ্ছে একটু ওপর দিকে চড়াই করতে হবে। এই রাস্তা দিয়ে উঠে এলাম, আর এইখানে মন্দির আছে, এখানে জুতোটা রেখে দেবো। এই হচ্ছে গুহার প্রবেশদ্বার। জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। মনে বলে দাও। হ্যাঁ হ্যাঁ, কাল ভৈরব, ভৈরব এই হচ্ছে গুহা। তিনটে গুহা আছে সম্ভবত। এটা হচ্ছে গুহা নম্বর 1। এই 1 নম্বর গুহাতে 2500 বছর আগে গুরু গোরখনাথ এই গুহায় তপস্যা করেছিলেন। রাজা ভর্তরি তার ছোট ভাই বিক্রমাদিত্যকে সমস্ত রাজপাট ছেড়ে দিয়ে সন্ন্যাস গ্রহণ করে 12 বছর এই গুহায় তপস্যা করেছিলেন। খুব সাবধান, দেখুন ডাউন রাস্তা। আমি তো যাচ্ছি, যা আস্তে আস্তে যা। মাকে ধর, মাকে ধর। ঠিক আছে, অনেক নিচু হয়ে ঢুকতে হবে এখানে। তপস্থলী, এখানেই মনে হয় তপস্থলী। 12 বছর। ঋষি ভর্তরির তপস্যায় দেবরাজ ইন্দ্র ভয় পেয়ে গেছিলেন। তার তপস্যা ভঙ্গ করার জন্য সে একটি পাথর ছুঁড়ে মেরেছিলেন, যা ঋষি ভর্তরি খুব অনায়াসেই যোগ বলে আটকে দিয়েছিলেন। তিনি যে ধুনি জেলে গুহার ছাদের উপর হাত রেখে তপস্যা করেছিলেন, তার জন্য গুহার ছাদে তার আঙুলের ছাপ এখনো রয়েছে। এই যে মাথাটা, এইটা এক হাত দিয়ে ধরেছিল উনি। এক হাতে এই বাজ ফেলে এইটা ভেঙে দিয়েছিল। এইখানে তপস্যা করে ঋষি ভর্তরি। তার খড়ম পড়ে আছে এখানে। খড়ম ওখানে আছে খড়ম। 12 বছর এখানে তপস্যা করেছিলেন। হ্যাঁ, মানে বলছি ওই ইন্দ্র এখানে বাজ ফেলেছিল। বলা হয় গুহা থেকে 4 ধাম যাওয়ার রাস্তাও আছে। এই 4 ধাম হল বদ্রীনাথ, দ্বারকানাথ, পুরী জগন্নাথ আর রামেশ্বরম। वो किसी असुविधा होना बाहर जाने का रास्ता। अच्छा, गुफा झुक के निकले।
চলো এই যেখান থেকে এরকম রাস্তা দাঁড়া রুক যাই। ইনি হচ্ছে ঋষি ভর্তরি, ইনি হচ্ছে শ্রী মৎস্যেন্দ্রনাথ যোগী। এ লেখা আছে মৎস্যেন্দ্রনাথ। এটাও আর একটা গুহা, গুহা নাম্বার 2 এটা। অনেক ঝুঁকে ঝুঁকে ঢুকতে হবে। ওরে বাবারে, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ অবশ্য রয়েছে। মাথায় লেগেছে একজন। র্যাট, ঠিক আছে চলে আয়। র্যাট আছে, চলে আয় দেখি কিরকম র্যাট আছে। ও বাবা লে, ও বাবা ছোট্ট র্যাট। জয় শিব শম্ভু। মেন্ডি হাঁপিয়ে গেছিস। দারুণ সুন্দর লাগলো জায়গাটা, দারুণ সুন্দর লাগলো। যেত হ্যাঁ। খুলবে ভর্তরির গুহা দেখে আমরা চলে এলাম বগলামুখী ধাম। রাস্তায় একটা ময়ূর দেখতে পেলাম আমরা। খুব সুন্দর মন্দির। সবার প্রথমে মহাদেবের মন্দির। জয় শিব শম্ভু। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ও খাটু শ্যাম বাবা। মা বগলামুখী উপর, সবাই উপর যাচ্ছে। যজ্ঞ টজ্ঞ করে। সব ঘুরে বিকেলবেলা চলে এলাম শিপ্রা নদীর তীরে রামঘাটে শিপ্রা আরতি দেখব বলে। বিকেলের পরিবেশটাও ছিল অদ্ভুত মায়াবী সুন্দর।
রামঘাটে অসাধারণ সুন্দর আরতি দেখলাম, আর আমরাও শিপ্রা নদীকে একটু আরতি জ্ঞাপন করলাম। সন্ধ্যাবেলা রামঘাটে বাচ্চাদের জন্য বেশ সুন্দর 4 চাকা, 2 চাকা, 3 চাকা বিভিন্ন রকমের গাড়ির ব্যবস্থা রয়েছে। আমার ছেলে তো বেশ আনন্দ করে চড়ল। ঘাটের ধারেই বসেছিলেন এই নাগা সন্ন্যাসী মহারাজরা। তারা বেশ ডেকে আমাদেরকে আশীর্বাদ করলেন। তারা কিন্তু কিছু চাননি আমাদের থেকে, উল্টে আমার ছেলেকে আশীর্বাদ স্বরূপ একটা লজেন্স দিলেন। এখানে মহারাজরা বসে আছে। হাঁটতে হাঁটতে আমরা চলে এলাম বিক্রমাদিত্য টিলা। এখানে দারুণ লেজার শো হচ্ছিল। তারপর দেখলাম এখানে একটা প্রোগ্রাম হচ্ছিল, সেখানে আমরা গেলাম। গিয়ে দেখলাম মহাব্রতী সদ্গুরু বিক্রমাদিত্যের গুরুর বার্ষিক অনুষ্ঠান ছিল। এবং সেই উপলক্ষে ভান্ডারা হচ্ছিল। আমাদেরকে ডেকে ডেকে বেশ আপ্যায়নের সঙ্গে ভান্ডারায় প্রসাদ পাওয়ার জন্য বসালো। আমাদের উজ্জয়ন যাত্রার দ্বিতীয় দিনটা আমরা এইভাবেই অতিবাহিত করলাম। কাল আমরা বেরিয়ে যাব ওঙ্কারেশ্বরের পথে। সেই ভিডিও আসবে, দেখতে থাকুন। ভিডিওটা এখানেই শেষ করছি। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে সাহায্য করবেন। জয় শ্রী মহাকাল।